এবার আসি ডাক্তারবাবু, একদম যেটা দিয়ে আমরা শুরু করেছিলাম, কিডনি ট্রান্সপ্লান্ট। ট্রান্সপ্লান্ট তো সবসময় ইজ আ বেটার অপশন দেন ডায়ালিসিস। এটা সমস্ত স্টাডিজে দেখা গেছে। ট্রান্সপ্লান্টের যতই কমপ্লিকেশন থাকুক, ট্রান্সপ্লান্টে যতই ওষুধ খেতে হোক, ট্রান্সপ্লান্টের পর যতই ইনফেকশনের চান্স বাড়ুক, কিন্তু দেখা গেছে আমাদের ডে টু ডে লাইফে আমাদের ট্রান্সপ্লান্টের আউটকাম অনেক বেটার রাদার দেন ডায়ালিসিস। এবার ট্রান্সপ্লান্টের মেন লুপ হোলটা কোথায় কোথায় আমরা আটকে আছি? আমরা যত ডায়ালিসিস করছি অত ট্রান্সপ্লান্ট কেন করতে পারছি না এত ভালো অপশন হওয়া সত্ত্বেও? ওটা হচ্ছে অ্যাভেলেবিলিটি অফ ডোনার। ঠিক আছে, এই যে এত শুনছেন জেনো ট্রান্সপ্লান্টেশন, হ্যাঁ, পিগের কিডনি লাগিয়ে দিচ্ছে মানুষের, মানে শুয়োরের কিডনি মানুষকে লাগিয়ে দেবে? একদম একদম হয়ে গেছে। তো আমাদের ম্যাসাচুসেটসেই হয়েছে, ইউএসএ তে হয়েছে, সাকসেসফুলি হয়েছে, আর তারপর পেশেন্টটা বেঁচেও ছিল, পরে মারা গেছে ইনফেকশনের জন্য, কিডনি ফেল হয়ে না। ঠিক আছে, এটা আগের বছরই অ্যারাউন্ড এই ধরুন মিডল অফ মে জুন এই টাইমেই হয়েছে। আমাদের ওই জন্য ডোনার এক্সপ্যান্ড করা হচ্ছে, যে বাড়ির লোকও দিতে পারে, লিভিং রিলেটেড ডোনারও দিতে পারে, ডিজিজ ডোনার যারা ডোনেট করে দিয়ে যাচ্ছে অ্যাক্সিডেন্টের পর বা তারা মারা যাওয়ার পর ওইগুলো আমাদের পেশেন্টদের দেওয়া হচ্ছে, ক্রনিক কিডনি ডিজিজ পেশেন্টদের। আরেকটা হচ্ছে জেনো ট্রান্সপ্লান্টেশন, যে অন্য স্পিসিসের কিডনি আমাদের নেওয়া হচ্ছে, কিন্তু সেটাও এখনো অবধি আমাদের এখানে প্রযোজ্য না। অনেকগুলো ব্যারিয়ার আছে, লিগাল ব্যারিয়ার আছে, এথিক্যাল ব্যারিয়ার আছে, হ্যাঁ, অনেকগুলো ওর মধ্যে কমপ্লিকেশন আছে।